বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। বুঝতেই পেরে গেছো টাইটেল থাম্বনেল দেখে, আজকে একটুখানি পোকলাকে দলাই মলাই করা হবে। হ্যাঁ, মামাবাড়ির আবদার তো না, তো তার আগে দাবানলকে একটুখানি দিয়ে নিই। তো দাবানলের গত পরশু দিনের একটা ভিডিওতে তোমরা দেখেছো থাম্বনেলে কি চিপকে ছিল, ওকে কোনো মানে বিষ ঢেলে দিয়ে গেছে। তো সেই কারণের জন্য ও ওই জায়গাটায় স্টিকার চিপকে দিয়ে টাইটেলে খুব সুন্দর, মানে এত লজ্জা ওর মধ্যে, এত লজ্জা যে সেই লজ্জার বহিঃপ্রকাশে আমরা সবাই লজ্জিত হয়ে যাচ্ছি। ও এত লজ্জা দেখাচ্ছে, ওর লজ্জাতে আমরা ডুবে যাচ্ছি। সেটা কি? সেটা হচ্ছে ওকে এখন সবাই নাকি ওকে চুম খেতে চায়, ঠিক আছে, চুম্বন করতে চায়। ওয়াও, মানে ওই যে বলে না, আরে বলো না, বেহায়া। ওর বংশটাই হচ্ছে বেহায়া, ও বেহায়ার থেকেই জন্ম হয়েছে, বুঝতে পেরেছো তো? ওর জন্মটা বেহায়ার। সেই কারণের জন্যই কিন্তু কেউ এরকম পরিস্থিতিতে, যার নামে একের পর এক ঘটনা উঠে আসছে উইথ প্রুফ, এমনটা নয় যে হাওয়ায় মানুষ কথা বলছে, উইথ প্রুফ ভেসে আসছে, যার নোংরামো, যার শরীরের মানে কি বলবো, বাতিক, তো যার শরীরের বাতিকের এরকম কাহিনী, কালা চিঠা একের পর এক উঠে আসছে উইথ প্রুফ। সে যদি এরকম টাইটেল দেয় তাহলে বুঝতে হবে যে সে সব কিছুর ঊর্ধ্বে চলে গেছে। লজ্জা, ঘৃণা, ভয় তিন থাকতে নয়, সেটাকে কিন্তু এই দাবানল একেবারে মনে প্রাণে গ্রহণ করে নিয়ে তারপরে কিন্তু ভিডিও দিচ্ছে। ও যখন বলে না, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। হ্যাঁ, নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমি ভাবি মানুষ কতখানি কানকাটা বেহায়া হলে পরে কি হচ্ছে। ওর কমেন্ট বক্স কিন্তু ওপেন রয়েছে, ও দেখছে ওকে কমেন্ট বক্সে কিসের সঙ্গে তুলনা করা হচ্ছে, তারপরেও কি সুন্দর নির্লজ্জের মতন বলে। আসলে ও ভাবছে যে এটা দুদিনের গল্প, সোশ্যাল মিডিয়া দুদিন মনে রাখবে, দুদিন গালাগালি দেবে, 3 দিনের দিন আবারও আমার কোনো অ্যাচিভমেন্ট ফেক দেখলে পরে দর্শক আবারও আমাকে অ্যাপ্রিসিয়েট করবে। কারণ কিছু সাপোর্টার আছে যারা কিনা এখনো মুখ ঢুকিয়ে বসে আছে, বালির ভেতরে মুখ ঢুকিয়ে বসে আছে। যখনই এই সময়টা কেটে যাবে তখন তারা এসে আবার অ্যাপ্রিসিয়েট করবে, ইয়েস এগিয়ে যাও, এই তো, এটাই তো চাই। আমরা প্রত্যেকে বলি আমরা প্রত্যেকেই যাতে এগিয়ে যেতে পারি, তাই না? কিন্তু তার মধ্যে এত আমাদের কিমা দিদি যেমন বলে শুনু, এত শুনুমনুর যদি দোষ থাকে ভাই, তাহলে সেই এগিয়ে যাওয়াতে কোনো ক্রেডিট নেই। তোমরা শ্রীকান্ত দেখেছিলে তো? শ্রীকান্ত যেখানে কিনা রুক্মিণী ছিল, তারপরে ওটাও একটা ওয়েব সিরিজ। তো সেই শ্রীকান্ততে দেখেছিলে যে ছেলেটা কিন্তু ওই রুক্মিণীকে খুব ভালোবেসেছিল, কিন্তু সে তার অতিরিক্ত চাহিদা পূরণের জন্য সে যা কাজ করত তাতে কিন্তু তার যে ল্যাভিশ লাইফস্টাইল লিড করত সেইটা কিন্তু মেনটেন করা সম্ভব ছিল না। তার জন্য সে কি করত, বিভিন্ন পুরুষদেরকে খুশি করত। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো তারপরে কি হলো, সেই শ্রীকান্তকে ভালোবাসলো, কিন্তু শ্রীকান্ত কিন্তু তারপরে আর দেখেনি। আরে একটা মানুষের মেন্টালিটি থাকে যে তুমি আগে যা করেছো, এখন তো একটা সম্পর্ক তৈরি হয়েছে না, সেটাকে বিসর্জন দিয়ে তুমি ওই পথেই হাঁটছো, তাহলে সেটা থাকবে না। লাস্টে কি করেছিল রুক্মিণী, দেখা গেছিল নিজের নাস কেটে ফেলেছিল, ঠিক আছে, নাস কেটে তারপরে বাথটাবে পড়েছিল। সে জীবিত ছিল কি না মরে গেছে সেটা লাস্ট মোমেন্টে আর কিন্তু দেখায়নি। হ্যাঁ, তো এই যে ভাবে যে আমার এভাবেই কেটে যাবে, আমার জীবনটা এভাবেই কাটবে, হাতে পয়সা আছে মানে সব আছে, নো। হাতে পয়সা থাকলে পরেই, ব্যাংকে অ্যাকাউন্টে পয়সা থাকলে পরেই যদি সবাই সুখী হতো তাহলে ডিভোর্স হতো না, তাহলে মানুষ মরতো না। সবচেয়ে বড় কথা, পয়সা সব কিছু করতে পারে না, পয়সা নেসেসারি, বাট পয়সা সব কিছু নয়, এটা হচ্ছে ধ্রুব সত্য কথা। পয়সা থাকলেও মানুষের সুখ নেই, মানুষ দিন রাত নেশা ভাঙ করে নিজেকে শেষ করে দেয়। সেটা কিসের কারণে করতে পারে? অতিরিক্ত পয়সার কারণে করতে পারে। তো পয়সা থাকলেই যে মানুষের জীবনে সুখ থাকবেই, শান্তি থাকবে, এটা কিন্তু ভুল ধারণা। সুখ আলাদা, শান্তি আলাদা। শান্তি ব্যতীত কোনো সুখ সম্পূর্ণ নয়, সেটা কিন্তু আমি সব সময় বলি। তো যাই হোক, দাবানল আপাতত এটাই ভাবছে যে আমি পয়সা ইনকাম করছি, আমাকে আজকে মানুষের দুটো বাজে কথা বলছে, আগামীকাল ঠিক ভুলে যাবে। এত সহজ নয়। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে হয়তো ভুলে যাবে, সোশ্যাল মিডিয়াতে হয়তো কোনো সময় ঢেকির মতন এর ক্যারেক্টারটা কখনো উপরে উঠছে, কখনো এর ক্যারেক্টারটা উপরে উঠছে, ঠিক এইভাবে কিন্তু চলে। বাট এটা শেষ কথা নয়। মানুষের প্রাইভেট লাইফ বলে একটা বিষয় আছে। হ্যাঁ, যারা বিক্রি করতে পারে তাদের ব্যাপারটা আলাদা, যারা সব কিছু ঢেকে রাখতে পছন্দ করে যে না এই এত প্রাইভেসিটা আমি রিভিল করব না,
তাদেরও সেরকমও কিন্তু ব্লগার রয়েছে, প্রচুর ব্লগার রয়েছে বা প্রচুর ক্রিয়েটার রয়েছে যারা কিনা নিজেদের প্রাইভেট লাইফটা প্রাইভেট রাখতেই পছন্দ করে। তো আবার এমন কিছু মানুষ আছে যারা তাদের প্রাইভেসিটাকে বিক্রি করেই কিন্তু তাদের চলে। তো মিনা এটাই ভাবছে যে এটাই শেষ কথা, যে দুদিন পরে মানুষে ভুলে যাবে। না, যখন মেন জায়গাতে লাথি পড়বে না, মেন জায়গাতে লাঠি বলিনি, লাথি পড়বে যখন, তখন বুঝতে পারবে যে কি করে এসেছে। কারণ মানুষ নোংরামো দেখতে দেখতেও একটা টাইমে ফেড আপ হয়ে যাবে। এই যে খুব তাড়াতাড়ি ডিভোর্স হতে চলেছে, বাই দ্য ওয়ে ওই কুণ্ডুবাবুর কিন্তু ডিভোর্স হয়ে গেছে, ঠিক আছে, কুণ্ডুবাবুর কিন্তু ডিভোর্স হয়ে গেছে। গত শুক্রবার দিন তাদের ফাইনাল ডিভোর্স হওয়ার কথা ছিল, মানে ডিভোর্সটা ফাইনাল হয়ে যাওয়ার কথা, তো তাদের কিন্তু হয়ে গেছে, আশা করছি, এরকমই খবর ছিল। আর এদেরও কিন্তু খুব তাড়াতাড়ি ডিভোর্স হতে চলেছে, মানে এই দাবানল আর ওই বেচুর কিন্তু খুব তাড়াতাড়ি ডিভোর্স হতে চলেছে। ইভেন এটাও বলে রাখি নেক্সট মান্থে, মানে এটাও চলছে এপ্রিল, এই নেক্সট মান্থ মে মাসেই কিন্তু ওদের ডিভোর্স ফাইনাল হয়ে যাবে। এটা নিয়েই এটা আশা করেই বসে রয়েছে যে ডিভোর্স যখন হবে, ইভেন দুপক্ষই আশা করে বসে রয়েছে, বেচুও আশা করে বসে রয়েছে, দাবানলও আশা করে বসে রয়েছে যে তোমার ডিভোর্সটা হয়ে যাবে, ব্যাস তারপরে একটা নতুন জীবনযাপন দেখাবো। আর তখন মানুষ দেখবে, হ্যাঁ 1 মাস দেখবে, 2 মাস দেখবে, 6 মাস দেখবে, তারপরে কি হবে, যে যার মতো নতুন নতুন পাখি খুঁজে নিয়ে, বা পার্টনার, বেটার ওয়ার্ড হচ্ছে পার্টনার খুঁজে নিয়ে বিয়ে করবে নতুন করে, সেসব তো ঠিক আছে। কিন্তু পরবর্তী পর্যায়ে দেখো, আমি মানছি 6 মাস না 6 বছর চলবে, 6 বছর ওদেরকে পাবলিক দেখবে, খুব ভালো করে দেখবে। ভেতরের লাইফটা কে দেখবে? ভেতরের লাইফটা, ভেতরে কে কতটা দুমড়ে মুচড়ে যাচ্ছে কে দেখবে? তো যাই হোক, এটা গেল। দাবানল যেটা ভাবছে, মনে মনে যেটা ভাবছে যে যাই হোক আমার কাছে পয়সা আছে, ওই তো পয়সা কামিয়েছে, বাঁচিয়ে রাখতে পেরেছে? বাঁচিয়ে রাখতে পারেনি। তার সে গতকালকে কান্নাকাটি করতে বসেছে, কি না যা এতদিন ধরে 2 বছর ধরে যা ইনকাম করেছে সেটা অন্যের পেছনে ঢেলেছে। অন্যের পেছনে ঢেলে তার কাছে এখন আর কিছু নেই, সেই কারণে সে ফ্ল্যাটটা ছেড়ে দিল। 8,000 টাকা তার কাছে এখন রাখলে ভালো। ইএমআই এর ফোনের, ফ্রিজের দুটোর ইএমআই চলছে। আচ্ছা, একটা কথা আমি আগে জানতাম না, এখন জানি। আগে জানলেও হয়তো বিষয়টাকে ইগনোর করে গেছি, অতটা মাহাত্ম্য দিইনি। বিষয়টা হলো দাবানলের কিন্তু আরও একটা অ্যাকাউন্ট রয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, সেখানে কিন্তু ভালোই টাকা রয়েছে। মানে আমি যেদিন ফোন করেছিলাম মার্চ মাসের 13 তারিখ, তার আগেই কিন্তু 11 তারিখে কিন্তু ফোকলার সঙ্গে ওই ঘটনা ঘটে বলে ফোকলা কিন্তু নিজের লাইভে জানান দিয়েছে। এবার লাইভের বিষয়ে আসছি পরে। তো ফোকলা কিন্তু লাইভে জানান দিয়েছে যে 11 তারিখে গিয়ে কিন্তু বেশ কিছু টাকা দাবানলের হাতে তুলে দিয়েছে, তারপরে আংটিও নাকি তুলে দিয়ে, যাই হোক কিছু দিয়ে এসেছে, এগ্রিমেন্টে সাইন করেছে। এদের কথায় কথায় খালি এগ্রিমেন্ট, বাপ মা মেয়েকে ত্যায্য কন্যা করছে এগ্রিমেন্ট দিয়ে, তারপরে এরা লিখিত পঠিতভাবে এই টাকা ফেরত নিচ্ছে, সেই নিচ্ছে, এই করছে, সেই করছে, এই সমস্ত করছে। 11 তারিখে দাবানলের হাতে বেশ কিছু টাকা এসেছে, আর মার্চের 13 তারিখে আমি ফোন করে জানতে পারি, তোমরা নিজের কানেই শুনেছ, যে দাবানল বলছে ওর কাছে কোনো টাকা পয়সা নেই, ইভেন হচ্ছে তোমার যে ব্যবসা করবে, সেই যে প্রোডাক্টগুলো তুলবে, মালগুলো তুলবে, সেই পর্যন্ত ওর কাছে টাকা নেই। তার জন্যই কিন্তু আমি একটু স্নেহের বশবর্তী হয়ে বা দুঃখ সমবেতী হয়ে, কারণ আমার কাছেও একসময় টাকা ছিল না কেস লড়ার জন্য, সেই কারণের জন্যই বলছি। তো আমি কিন্তু টাকা সাধ্যে চেয়েছি, আর ও কিন্তু ফিরে বলেছে যে না না আমি নেব না, আমি যদি ফেরত দিতে না পারি। যেখানে ওর বিজনেস রমরমিয়ে চলছে সেখানে ওর ফেরত না দেওয়ার আতঙ্কের কারণটা কি? কারণ এইগুলো বলে ও সবার মনে নিজের জন্য সিম্প্যাথি ক্রিয়েট করতে চায়, আর সামনের মানুষটা যে খারাপ সেটা আরো বেশি করে প্রতিপন্ন করতে চায়, ঠিক আছে? তো 11 তারিখে যার হাতে টাকা চলে এসেছে, তার আগে মায়নাও পেয়ে গেছে, সে আমার সঙ্গে এতখানি ছলচাতুরি করেছে, মানে সে পুরোটাই ছলচাতুরিতে ভর্তি, মানুষটা পুরোটাই ছলচাতুরিতে ভর্তি, এখন পুরো স্পষ্ট আমার কাছে। তো যাই হোক, আবার নতুন করে শুরু করবে বলছে। ও কোনোদিনও ধরে রাখতে পারবে না, কোনোদিনও ধরে রাখতে পারবে না, যে কিনা নিজের পাস্ট লুকিয়ে রেখে, নিজের কালো অতীত লুকিয়ে রেখে তারপরে মানুষের সামনে নিজেকে প্রেজেন্ট করে। আর এই সমস্ত কথা কোনোদিনও চাপা থাকে না। আর যে কিনা সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবেল রয়েছে, তার তো কোনোদিনও চাপা থাকবে না। তো এরকম যখনই নেক্সট যাকে ধরবে, বলির বাখরা করবে, অ্যাকচুয়ালি বলির বাখরা বানাতে যায় আর হয়ে যায় নিজে। ওদিকে বেচু নিজের ঘরবাড়ি তৈরি করে নিল, ওদিকে ফোকলাও নিজেকে, যাই হোক মনের কষ্ট সেই ব্যাপারটা আলাদা, গুছিয়ে গাছিয়ে নিল, কিন্তু করে তো নিয়েছে। ওর অ্যাকাউন্টে 0, ওর প্রাপ্তিটা 0ই, ওর 0ই থেকে যাবে। কেন বলো তো? এই নেক্সট যে আসবে
এমন কিছু রূপ ওর না যে ওর রূপের পিছনে দিওয়ানা হয়ে গিয়ে ওকে কেউ নিয়ে নেবে। আর ও অ্যাটিটিউড মারে দেখবা, এই যে দাবানল খুব অ্যাটিটিউড দেখায় ক্যামেরার সামনে, আর ওই চশমাটা পরার পর ওর ভাবটা আরও বেড়ে যায়। নিহাতেই গণ্ডমূর্খ, অশিক্ষিত, চরম অশিক্ষিত না হলে পরে কেউ এরকম অ্যাটিটিউড করে না। আমি তোমাদেরকে বলেছিলাম যে একটা প্রমোশনাল ভিডিও শ্যুট করলো, শ্যুট করার পরে ক্যামেরার সামনে এসে ওর আবভাবই বদলে যায়, যেন বিশাল কিছু একটা ছিঁড়ে আটি বেঁধে রেখে চলে এসেছে। বুঝতে পেরেছো তো? আমি এই জিনিসটা বহুদিন আগে ফিল করেছি এবং সেটা বলেওছি। মারাত্মক পরিমাণে অ্যাটিটিউড, মারাত্মক পরিমাণে অহংকার, ওর ভীষণ পরিমাণে অহংকার। আর সেই অহংকারের জেরেই আজকে ও এইখানটায়। তো যেটা বলছিলাম যে না, ওর এমন কিছু রূপ যার জন্য না, আমি এখানে শেম করছি, বডি শেমিং করছি না কিন্তু, না কালার শেমিং, বডি শেমিং কিচ্ছু করছি না। যার কিনা অত্যধিক অহংকার, তার পরিস্থিতিটা বোঝানোর জন্য বা তার সিচুয়েশন, তার বর্তমানে তার কি বলে না ওটাকে ভ্যালু, সেটা বোঝানোর জন্য এই টাইপের কথাগুলো বলতে হয়। যে ওর এমন কিছু রূপ না, ডানাকাটা পরি ও না যে ওকে একেবারে তুলে নিয়ে চলে যাবে। আর যার কিনা এত একটা বাজে পাস্ট রয়েছে, যে কিনা বাচ্চাটাকে ছেড়ে রেখে চলে এসেছে, তারপরে সেকেন্ড বিয়ে করেছে, সেটাকে অস্বীকার করে। তো নেক্সট যেই ওকে ধরবে টাকার জন্যই আসবে, আর ও যদি ভাবে যে ওর টাকা ও নিজে হ্যান্ডেল করবে, সেগুড়ে বালি, কারণ ওকে যেই নেবে টাকার জন্য নেবে, এবং ওই টাকার উপরেই নজরটা সেই মানুষটার থাকবে। ঠিক আছে? তো সুতরাং ও যেরকম এখন খালি হয়ে রয়েছে সেরকম খালি হয়েই থাকবে, কারণ ধরে রাখার জন্য না ক্যাপাসিটি চাই। সম্পর্ক বলো, পয়সা বলো, ধরে রাখার জন্য ক্যাপাসিটি চাই, যেটা ওর মধ্যে নেই। ও চরম উশৃঙ্খল আর ঘাউড়া টাইপের একটা মেয়ে, যে কিনা ভালো কথা ওর কানের ধারপাস দিয়ে যায় না। আর সবচেয়ে বড় কথা পরিবার, ওর পরিবারের লোকজন সবাই এরকম খারাপ, সবাই খারাপ। কিসের হর্ন ছিল বলো তো? পৌরসভার মতন, পঞ্চায়েত থেকেও, আমাদের তো যেহেতু পঞ্চায়েত এলাকা, তো পঞ্চায়েত থেকেও উদ্যোগ নিয়েছে যে বাড়ি বাড়ি থেকে ময়লা কালেক্ট করবে। সেই কারণে যেতে যেতে হর্ন দিতে দিতে যায়। আবারও ফেরার সময় হর্ন দেবে, তখনও মনে হয় আমাকে পজ করতে হবে। ওই যে ফিরছে, মনে হয় বলতে বলতে ফিরছে। তো যাই হোক, যেটা বলছিলাম যে পরিবারের লোকজন যদি ভালো না হয়, তাহলে কিন্তু সন্তানের ভালো হওয়ার চান্স একেবারে নেই বললেই চলে। আমরা এরকমও দেখি যে রেপুটেটেড ফ্যামিলি থেকেও সন্তান, খারাপ সন্তান বের হয়, মানে সন্তান খারাপ হয়ে যায়। আর সেখানে যদি ফ্যামিলি যদি খারাপ হয়, তাহলে সন্তানের ভালো হওয়ার চান্স তো একেবারেই থাকে না। তো যাই হোক, যেটা কিনা দাবানল খুব মানে গর্বের সঙ্গে বলল যে সবাই আমাকে কিস করতে চায়। এটা কিন্তু খুব একটা গর্বের কথা নয়। যারা হাটে বাজারের মাল, তাদেরকে মানুষ প্রচণ্ড পরিমাণে অ্যাভেলেবেল ভাবে, আর তাকেই কিস করতে চায়। যার একটা রেপুটেশন আছে, যার সর্বসমক্ষে সমাজে একটা মান সম্মান আছে না, তার সম্পর্কে মানুষ মনে মনেও এরকম কথা ভাবতে পারে না যে ইস, আমি যদি ওকে একটা চুমু খেতে পারতাম। এরকমটা কিন্তু কেউ ভাববেও না। সে যতই তুমি মৌমাছির বা বলতা বা ভীমরুল এর আড়ালে তুমি কথা বলো না কেন, এই যে একটা লাইন যে সবাই আমাকে এখন চুমু খেতে চায়, এটার নেপথ্যে যে তোমার কত নোংরা মানসিকতা রয়েছে, সেটারই কিন্তু আমরা বুঝতে পারি। তো যারা হাটে বাজারের জিনিস হয়, তাদেরকেই মানুষ এরকম অ্যাভেলেবেল মনে করে, আর তার সঙ্গে যা খুশি করার চিন্তা ভাবনা মনের মধ্যে রাখে। ঠিক আছে? এইবার আসি ফোকলার কাছে। তো ফোকলা নিজের মন মর্জির মালিক। মন মর্জির মালিক হওয়া ভালো, কিন্তু তার জন্য যে কতখানি খেসারত দিতে হয় জীবনে, তার জলজ্যান্ত উদাহরণও কিন্তু ফোকলা যখন খুশি তখন কাউকে ফোন করবে, ফোন করে নিজে মানে কি বলবো, নিজের মানুষের সম্পর্কে, যাকে কিনা নিজের মানুষ বলে, তার সম্পর্কে উল্টোপাল্টা বলবে। বলার পরে তারপরে যখন রিয়েলাইজ করবে না এটা তো ঠিক হয়নি, এটা তো ভুল করে ফেলেছি, বা এটা তো করাটা উচিতই হয়নি, তখন এসে আবার বাতলিং দিতে বসবে যে আমি ডিসব্যালেন্সড ছিলাম, মেন্টালি ডিসব্যালেন্স ছিলাম, তার জন্য আমি কি বলে ফেলেছি, আমার মানে কি বলবো, খেয়াল নেই বা উচিত হয়নি আমার এটা করা, এই সম্পর্কে আমার কথা শেষ। তারপরে কি হলো? তারপরে একটা নয়, দুটো নয়, তিনটে লাইভ করলো নিজের চ্যানেল থেকে, তারপরে অন্যের চ্যানেল থেকে গিয়ে জয়েন্ট লাইভ করলো। ঠিক আছে? সেখানে সব কিছু স্বীকার করলো, সম্পূর্ণ হোশ বজায় রেখে নিজের চ্যানেল থেকে তিনটে লাইভ করলো, একদিনে দুটো, তারপরের দিন আরও একটা লাইভ করে সেগুলোকে প্রাইভেট করে দিয়ে
তারপরে একটা কমিউনিটি পোস্ট দিল যে আমি আর কোনো রকম কোনো নোংরার সঙ্গে যুক্ত থাকতে চাই না, কোনো রকম কোনো ভিডিওর মাধ্যমে আমি কোনো কিছু যেগুলো আর কি দিয়েছি লাইভ করেছি সেগুলো প্রাইভেট করে দিলাম, এবং আমার এই লাইভ যাদের যাদের চ্যানেলে আপনারা আপলোড করছেন তাদেরকে বলবো সেইগুলো ডিলিট করে দিতে, এবং ফার্দার সেগুলোকে যেন না প্রকাশ করা হয় বা সোশ্যাল মিডিয়াতে যেন না আনা হয়। বলছি মামার বাড়ি কটা? একটাই তো, তাই না ফোকলা? একটা মামার বাড়ি। আর তাহলে মামার বাড়ির আবদারটা না হয় মামার বাড়িতেই তুই মিটাবি, মামার বাড়ির আবদারটা না হয় মামার বাড়িতে গিয়েই করবি। ইউটিউবে কেন এসে করছিস? ইউটিউবে কেন মামার বাড়ির, ইউটিউবটাকে মামার বাড়ি মনে করেছিস? সবাই কি তোর মামা মাসি দাদু দিদা বসে রয়েছে যারা কিনা তোর আবদার তুই মুখ থেকে ফেলবি, মুখ থেকে বলবি আর সেটা সঙ্গে সঙ্গে পূরণ হয়ে যাবে? হ্যাঁ, মাথা মোটা গাধা, মাথা মোটা গাধা, মাথা সরু গাধা না, তুই মাথা মোটা গাধা। নিজের মানে কি বলে ওটাকে, রক্ত মাথায় উঠছে, তারপরে এসে লাইভ করে হরহর হরহর করে সব বলছিস। বলার পরে যেই নিজেকে ধাতস্থ করছিস যে সব তো আমার বমি করা হয়ে গেছে, এই বমি করাটা তো উচিত হয়নি, না এবার বমিটাকে সাইড করে দিই। এরকম করলে তুই নিজের চ্যানেল থেকে যা খুশি করতে পারিস, তুই নিজের চ্যানেলে 1000টা ভিডিও আপলোড কর, আবার 1000টা ভিডিও প্রাইভেট কর, কিন্তু মানুষকে তুই বলতে পারিস না যে আমি যেটা তোমাদেরকে দেখালাম তোমরা সেটা ভুলে যাও দেখেছো, আমি যেটা শোনালাম সেটা ভুলে যাও শুনেছো। এরকমটা হতে পারে না, এরকমটা হতে পারে না। এরকম করলে তুই কিন্তু সত্যি সত্যি মেন্টালি ডিসব্যালেন্সডের আখ্যা পাবি, আর এরপরে তুই যদি এসে কিছু বলিস তাহলে কিন্তু লোকে তোকে উল্টে ঝাঁটা জুতোর বাড়ি মারবে, বলে দিলাম। সুতরাং যখন মুখ খুলবি সেটা ভেবে চিনতে খুলবি, আর যখন মুখটা বন্ধ করবি সেটাও ভেবে চিনতে করবি। সব কিছু খুললাম খুল্লা করে দিয়ে তারপরে তোমার এই কথাবার্তা, এতে করে পাবলিক তোকে কি ভাববে? পাবলিক তোকে কি ভাববে, বা পাবলিক তোদের সম্পর্কে কি একটা ধারণা ক্রিয়েট করবে বলতো? ও যখন ছাড়াছাড়ি হয় তখন বলতে চলে আসে, যখন বলে আবার মনে হয় চলে আসে, যাকে নিয়ে বলছে সে চলে আসে, মিল হয়ে যায়, তারপরে আমাদেরকে এইভাবে মোল্ড করার চেষ্টা করে। এরকমটা করবি না। এটা ইউটিউবটাকে ইউটিউবের মতন থাকতে দে, নিজের মামা বাড়ি বানিয়ে উল্টোপাল্টা আবদার খাটাবি না, মানুষের গাল খেয়ে মরবি, মানুষের গাল খেয়ে মরবি। বুঝতে পেরেছিস তো? তো যাই হোক বন্ধুরা, যেহেতু কন্টাক্টে রয়েছি, মানে কন্টাক্টে অর্থাৎ যেহেতু তোমার আর কি অ্যাক্টিভ রয়েছি, অর্থাৎ কেউ হোয়াটসঅ্যাপে কোনো স্ট্যাটাস দিলে সেটা আমি দেখতে পাচ্ছি, দাবানল দিলেও আমি দেখতে পাচ্ছি। দাবানলের তো এখন নতুন নতুন করে উড়ু উড়ু মন। হ্যাঁ, মেয়েরা কি চায়, মেয়েরা একটুখানি কেয়ার চায়, একটুখানি যত্ন চায়, এই সমস্ত দিয়েই আর কি স্ট্যাটাস ফেটাস দিচ্ছে। ওর একটুখানি যত্ন, ওরে আর কেউ যত্ন করতেই পারবে না। এরকম যত্নকারী ব্যক্তি তৈরি হয়নি যে কিনা দাবানলকে যত্ন করতে পারে। ঠিক আছে, একজন খারাপ হতে, দুজন খারাপ হতে পারে, সবাই ওর কাছে খারাপই বেরোবে, তা দেখবা। তাই এবার এই যে যেহেতু বললাম স্ট্যাটাসের কথা, তাই এই ফোকলারও একটা স্ট্যাটাস দেখলাম যেখানে কিনা হাত ফাত কেটে খুব খারাপ অবস্থা করেছে। হাত ফাত কেটে প্রথমে একবার কেটেছে, যেটা কিনা আমি বলেছিলাম আরুষকে মেনশন, মানে কি বলে ওটাকে, আরুষকে মেনশন করেই বলেছিলাম, হ্যাঁ, যে ওইরকম ভিডিও কিন্তু প্রায় সবার কাছেই পাঠিয়ে রেখেছে যে এরকম হাত কাটছে। সেই পর্যন্ত মানে কি বলবো, এগুলো তো মেনে নেওয়া যায় না। হাত কেটেছে, মেঝের উপরে টপ 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 করে রক্ত পড়ছে, যেগুলো কিনা মানে সত্যি চোখে দেখা যায় না। আর আমার তো ব্লাডের উপরে ভীষণ পরিমাণে ফোবিয়া। আমার যদি কোথাও দেখি যে কেউ মুখে বলছে যে আমার এই জায়গাটা কেটে গেছে, আমার সারা শরীর শিশির করে ওঠে। আর এটা যত বয়স বাড়ছে তত হচ্ছে না, নিজের কেটে গেছে নিজেরটা দেখে কিছু অসুবিধা হয় না, মানুষেরটা দেখলে পরে হয়। এটা আমার হয়। নিজের মাথা ফেটে গেছে, নিজে নিজেই সব কিছু করেছি প্যানিক অ্যাটাক কমিয়ে দিয়ে। মানুষের প্যানিক করে কিন্তু সেটাকে বন্ধ করে দিয়ে তারপরে নিজের ট্রিটমেন্ট নিজে করেছি। ফার্স্ট ট্রিটমেন্ট যেটা হয়, বরফ চাপা দেওয়া, তারপরে ওয়াশ করা, আর তার মধ্যে আবার স্নান করেছি। তখন ছিল ভরা শীতকাল, গরম জলে স্নান করেছি, ব্যাস গলগল করে রক্ত বের হচ্ছিল। সেই সময়টাতে নিজেকে নিজে হ্যান্ডেল করেছি, কিন্তু অন্যেরটা আমি দেখতে পারি না। তো টপ টপ করে রক্ত পড়ছে, ঠাকুরের সামনে রক্ত দিচ্ছে। তা আমি বলেছিলাম যে ওর হাতে আরও প্রচুর কাটার দাগ রয়েছে, মানে এটা ওর অভ্যাস, এটা ওর অভ্যাস। ঠিক আছে, কিন্তু কালকে স্ট্যাটাসে যেটা দেখেছি, ওর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে যেটা দেখেছি, সেটা কিন্তু সত্যি বলছি আনবিয়ারেবল, মেনে নেওয়া যায় না, দেখা যায় না। পোজা পোজা রক্ত বের হচ্ছে, সারাটা হাত পুরো মনে হচ্ছে যেন কেউ ওর পুরো ধরে কেটে দিয়েছে, ভেন ধরে কেটে দিয়েছে, আর পুরো হাত রক্তাক্ত হয়ে রয়েছে, পুরো হাত ধরে রক্তাক্ত হয়ে রয়েছে। আমি বুঝি না যে এর বাবা মা কি দেখে না যে এর হাতের এরকম অবস্থা করেছে, এর বাবা মা কি দেখে না? আসলে ওই যে মন মর্জির মালিক বললাম না, যে যখন যেটা ইচ্ছা করে তো তার ফল তো পাচ্ছেই।
ওর লাইফটা যে ও নিজের হাতে স্পয়েল করে না, শুধু ম্যাশড করে রেখে দিয়েছে, শুধু স্পয়েল করেনি, স্পয়েল করে ম্যাশড করে রেখে দিয়েছে, মানে গুষ্টির পিন্ডি চটকে রেখে দিয়েছে, যেটাকে বাংলা ভাষায় বলে। তো যে মন মর্জির মালিক হয় সে তো এরকম করবেই। আরে তাই বলে এইরকম, তাই বলে কি এইরকম ওইভাবে রক্তপাত করবে? সত্যি বলছি, নেওয়া যাচ্ছে না। আমি এই কারণের জন্যই কিন্তু এই ফোকলাকে নিয়ে বেশি ঘাটাঘাটি করছি না, কারণ কখন কি ঘটিয়ে ফেলবে তারপরে নাম দেবে, তারপরে দোষারোপ করবে। তো সেই কারণেই কিন্তু আমি নিজেকে গুটিয়ে রেখেছি, কারণ ওই ভিডিওটা যখন আমি আমি পেলাম না যে এরকম হাত কেটেছে, টপ টপ করে রক্ত পড়ছে, ভাই সাধারণ মানুষ কিন্তু, সাধারণ সুস্থ মস্তিষ্কের মানুষ কিন্তু এরকম করতে পারে না। বিকৃত মস্তিষ্কের মানুষেরাই কিন্তু এই সমস্ত কাজগুলো করে, হাত ফাত কাটা, রক্ত দেওয়া, রক্ত দিয়ে চিঠি লেখা, এই সমস্ত ব্যাকডেটেড, এক তো ব্যাকডেটেড, তারপরে এগুলো হচ্ছে বিকৃত মস্তিষ্ক। এগুলো কোনো রকমভাবে মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারে না যে আমি ভালোবাসার জন্য নিজের রক্ত দিচ্ছি। মাই ফুট রক্ত দেওয়া, ভালোবাসলে মন থেকে ভালোবাসতে হয়, ঠিক আছে? তার জন্য রক্ত দিতে হয় না। আমি বলেছি না, যেই ভালোবাসার মানুষের জন্য রক্ত ফেলতে হয় সেটা ভালোবাসার মানুষই নয়, বা প্রমাণ করতে হয়। প্রমাণ করার জন্য ভালোবাসা কাফি। বলে না, আরে বলো না, নিস্তব্ধ ভালোবাসা, নিস্তব্ধ ভালোবাসা, যেই ভালোবাসাতে কোনো শব্দ থাকবে না, অথচ পুরোপুরি ফিল দিয়ে দেবে, হ্যাঁ সত্যিই ভালোবাসে। তো ভালোবাসা সেরকম হতে হয়, ভালোবাসা রক্ত দিয়ে জাহির করতে হয় না যে দেখো আমি তোমাকে কতটা ভালোবাসি। এগুলো 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 উচিতই না, এগুলো সমাজের পক্ষে হানিকারক। তো যাই হোক, এরকম করিস না, ফোকলাকে বলবো এরকম করিস না। তুই, তোর ট্রিটমেন্টের দরকার, তোর কাউন্সিলিংয়ের দরকার, তোর ট্রিটমেন্টের দরকার, আর তোর একটা সুস্থ বৈবাহিক জীবন এখন দরকার। আমি বুঝতে পারছি, কিন্তু সেটা হওয়ার পথে তুই নিজের স্বভাবটাকেই বাধা হিসেবে দিয়ে রেখেছিস। তো একটা সুস্থ লাইফ পাবি তখনই যখন কিনা মানুষের কথা শুনবি। যেই সব মানুষ তোর ভালো চায় সেই সব মানুষের যতক্ষণ না তুই কথা শুনবি, সেটাকে আত্মস্থ করবি, গ্রহণ করবি, ফলাবি, ততক্ষণ পর্যন্ত তোর লাইফ এরকমই কাটবে, এরকমই কাটবে। একটা সময় কি হবে বলতো, ওই একই জায়গায় একাধিকবার পচাতে পচাতে না সেই জায়গাটা পচে যাবে, সেই জায়গাটা পচে যাবে, হাতটা বাদ হয়ে যাবে, হাতটা বাতিল হয়ে যাবে, তারপরে গিয়ে শিক্ষা হবে। যখন হেগে ছোচার জন্য হাতটা পাবি না, তখন বুঝতে পারবি যে তুই কি করেছিস। ওইভাবে একই জায়গা বারবার করে কাটছিস তো পচে যাবে। তো যাই হোক বন্ধুরা, এখনকার দিনেও এই সমস্ত দেখতে হয়, আর এত ধীরে ধীরে আদ্দামরা খাসি এক একটা, এদেরকে নিয়েও এই সমস্ত কথা বলতে হয়, এদেরকে এইভাবে বোঝাতে হয়। সেটা ভাবলে পরেই হাসিও পায়, আবার মানে কি বলবো, মানে মনে হয় যেন ধরে চড়িয়ে আসি, মানে রাগও হয়, মনে হয় যেন ধরে চড়িয়ে আসি যে তোর এত ভালোবাসার ভূত, তুই নিজে শুনতে পাচ্ছিস যে সে অন্য কারোর সঙ্গে ফিজিক্যালি অ্যাট্রাক্ট হয়ে গেছে, সে যত দূরই যাক না কেন, তারপরেও তোর এত কিসের রে, এত কি তোর? যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।